এ ভাই খুব খেয়াল করেন, দিলের কান লাগান। এরকম ভাবে প্রেমে পড়ে গেছিল একজন রমণী, নাম তার জামিলা। মাত্র কেবল বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে বাসর রাত্রে, খুব খেয়াল করেন, প্রথম রাত্রিতেই নবীজির সাথে যদি প্রেম করে, শুধু আপনারা প্রেম করলেন, মেয়েদেরকে প্রেম করার ইচ্ছা নাই, নবীজির সাথে সম্পর্ক লাগানোর ইচ্ছা নাই। তো একজন আল্লাহর বান্দি, নাম হলো জামিলা, কিতাবের মধ্যে লেখছে এই জামিলাটা কেবলমাত্র বিয়ে হয়েছে, প্রথম রাত্রিতেই স্বামী সুন্দর করে জবাব দিচ্ছে যে প্রাণের স্ত্রী আমার, আমি তো তোমাকে আজকে বিবাহ করে নিয়ে আসলাম, এবার বলো আমি যেহেতু তোমার স্বামী, তো আমার হুকুম মানা কি? আমার হুকুম মানা কি? তো এবার স্ত্রী যেহেতু আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার, তার সাথে মদিনার সাথে সম্পর্ক, মদিনাওয়ালার সাথে তার সম্পর্ক, স্ত্রী জবাব দিচ্ছে প্রাণের স্বামী আমার, তোমার হুকুম মানা আমার জন্য ফরজ। কোন সময় ফরজ, কোন সময় সুন্নাত, কোন সময় নফল, কোন সময় মুস্তাহাব, আর কোন সময় হলো হারাম। আমার কথা বুঝতেছেন? সুন্দর করে জবাব দিলেন যে কোন সময় হারাম। তো স্বামীটা হচ্ছে মুনাফিক, এবার ডাক দে বলে আমি এখন তোমাকে কিছু নসিহত করব। এক নাম্বার নসিহত, খবরদার আমার অনুমতি ব্যতীত একটা সম্পদ, এক মুঠ চাউল, একটি টাকাও আমার অনুমতি ব্যতীত কাউকে তুমি দান করতে পারবা না। আর যদি তুমি দান করেই বসো তাহলে তুমি তালাক হয়ে যাওয়া। মুসলমান ভাইরা রে আমার, যেই মাত্র বলেছে তুমি তালাক হয়ে যাবা, আল্লাহর বান্দি আর ঠিক থাকতে পারে নাই। এবার আল্লাহর বান্দি চুপ করে বসে আছে। গভীর রাত্রিতে ঠান্ডা পানির দ্বারা উযু করে যায় নামাজে দাঁড়ায়া রব্বে কারিমের সামনে, কুদরতি পায়ের সামনে সিজদা দিয়া ডাক দে বলে, মাবুদ গো, আমি চাই তোমার সাথে সম্পর্ক বাড়ার জন্য, তোমার সাথে সম্পর্ক করার জন্য, তোমার সাথে প্রেম করার জন্য, কিন্তু এমন একজন বক স্বামী আমার এই স্বামী, এই নাদান স্বামী এই সম্পর্কটা মেনে নিতে পারে না। ও মাবুদ, যা হয়েছে, কোনো আফসোস নাই। আল্লাহর গো, তুমি যেন আমাকে কখনো ভুলো না। আমার মুসলমান ভাইরা দিলের কান লাগান, কিতাবের মধ্যে লেখছে এই বদবক স্বামী একদিন ডাক দে বলতেছে, সপ্তম দিনে ডাক দে বলতেছে, প্রাণের স্ত্রী আমার, আমি তো ব্যবসার কাজে বাইরে থেকে বাহিরে চলে যাব, আগামীকাল খুব সকালবেলা আমার জন্য খাবারের ব্যবস্থা করবা। এবার স্বামী কথা আদেশ মানার জন্য রাত্রিতে স্ত্রী আর বেশি ঘুমাইতে পারে নাই। চিন্তা করতেছে যদি ঘুমায়া যায়, আমার স্বামী তো মুনাফিক মার্কার স্বামী, আমি যদি এখন এই মুহূর্তে ঘুমাইয়া যাই আর যদি সময় মতো খাবার না দিতে পারি তাহলে তো আমার অবস্থা খারাপ করে ফেলবে। মুসলমান ভাইরা রে আমার, খুব দিল কান্দে বুঝবেন, এই অবস্থার ভিতরে আল্লাহর বান্দে ঘুমায় না। আল্লাহর বান্দে ঠান্ডা পানির দ্বারা উযু করে যায় নামাজে দাঁড়ায় আমার রবের সাথে কথা বলা শুরু করে দেয়। নামাজের মধ্যে দাঁড়ায়, রুকু করে সেজদা করে, সেজদার মধ্যে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দে বলে, মাবুদ গো, আল্লাহ, এই যে তোমার কুদরতি পা ধরে বসলাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমার হইবা না আমি তোমার পা ছাড়ব না। মেয়েরা কিন্তু অত্যন্ত আল্লাহওয়ালা বেশি হয়, তারা নামাজি বেশি হয়, তারা পরহেজগার হয়, তারা ধার্মিক হয়। তো ঠিক সেইভাবে রাত্রিতে আর ঘুমাইতে পারে না। তাহাজ্জুদ নামাজ পড়ে তার ফজরে আজান দেওয়ার পূর্বেই ঘরের ভিতরে কিছু আটা ছিল, কিছু হালকা মাত্র আটা ছিল, সে আটা রুটি খামির করে মাত্র 6টা রুটি হয়েছে। কয়টা রুটি? জোরে বলেন। 6টা রুটি হয়েছে। তো 6টা রুটি তৈরি করে শেষ করে দিয়েছে, ওই সময় আজান দিয়ে দিয়েছে। তো আল্লাহর বান্দে আজান দেওয়ার পরে নামাজ আদায় করে তার অন্যান্য কাজগুলো সারে, কিন্তু ওই যে মুনাফিক স্বামী, তার ঘুমও ভাঙ্গে না, নামাজের তো খবরই নাই, তার ঘুমও ভাঙ্গে না। চিন্তা করতেছি এত দেরি হয়ে গেল, তো ঘুম ভাঙে না, তো তাহলে তো আমার স্বামী যেহেতু রাত্রি বলছে যে কাজ করার জন্য যাবে, এদিকে ভয়ে ডাকও দেয় না। যদি ডাক দিতে যাওয়ার পরে যদি আমার উপরে আক্রমণ চালায় তাহলে তো আমার আর উপায় থাকবে না, সুতরাং ভয়ে ডাকও দেয় না। এরকম মুনাফিক মার্কার স্বামী আমাদের সমাজে নাই? অনেক স্বামী এরকম আছে।
তো সম্মানিত হাজিরিন, কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। তো এক পর্যায়ে দেখা গেল যে এই অনেক যখন বেল উঠে গেল, তখন এই স্ত্রী আর ঠিক থাকতে পারে নাই, সুন্দর করে স্বামীকে যা ডাক দিছে, ডাক দেওয়ার পরে স্বামী উঠে বলতেছে যে এই তো অনেক বেল হয়ে গেছে, তো আগে ডাক দিলে না কেন? তো ভয়ই তো ডাক দেয় নাই আগে। তো যাই হোক, তাড়াতাড়ি করে মানে হাত মুখ ধুয়ে এসে কি খাবার ব্যবস্থা করছে নিয়ে আসো। আস্তে করে 6টা রুটি 2টা ভাগ করেছে। কয়টা ভাগ? 2টা ভাগ। 3টা নিজের জন্য রাখছে আর 3টা স্বামীর জন্য নিয়ে আসছে, সামনে নিয়ে এসে দিছে। এবার মুনাফিক ডাক দেয়, বলে স্ত্রী রে, রুটি বানাইছে তুমি কয়টা? এবার সুন্দর করে স্ত্রী ডাক দেয়, বলে স্বামী আমার, রুটি বানাইছি 6টা, তুমি এই 3টা খাও, বাকি 3টাও নিয়ে এসে দেই, তাও এটাও তুমি খাও, তারপরে তুমি খায়া তোমার মতো তুমি চলে যাও, তুমি আমার টেনশন করো না। এবার স্বামী ডাক দে বলতেছে, স্ত্রী রে, আমি মুনাফিক হতে পারি, কিন্তু আমি এতটুকু মুনাফিক না। 6টা রুটি 3টা ভাগ করে তুমি 3টা খাও আর আমি 3টা খাবো, 3টা তোমার জন্য আমি রেখে গেলাম, 3টা নিজের 3টা খায়া আস্তে করে যখন চলে গেল, বাসার মধ্যে থেকে যখন বের হয়ে চলে গেল, 3টা রুটি খায়া, আর বাকি 3টা কিন্তু স্ত্রীকে দিয়ে দিল, এটা তোমাকে দিলাম, তুমি এটা খেয়ে নিও। মেয়েদের একটা অভ্যাস আছে, সকালের খাবার খাই হলো 10টা-11টায়, ঠিক মতো টাইম মতো কিন্তু খায় না, ঠিক কিনা? টাইম মতো খায় না, দুপুরে খাবার খায় 3টায়, আর রাতের খাবার তো অন্তই নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দি 3টা রুটি আস্তে করে বাসার মধ্যে রেখে দিল, আর মুনাফিক স্বামী 3টা রুটি খায়া যখন আস্তে করে বাসার থেকে বের হয়ে গেল, কিন্তু রাতের শর্ত দিয়েছে যে আমার অনুমতি ব্যতীত একটি রুটি এবং টাকা পয়সা কিছুই কোনো ফকিরকে তুমি দান করতে পারবে না, আর যদি দান করে দাও তাহলে কিন্তু তুমি তালাক হইয়া যাইবা। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। কিতাবের মধ্যে লেখছে, কিছুক্ষণ পর, মানে ওই স্বামীটা বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরই একজন আস্তে করে একজন মুসাফির ব্যক্তি তার বাসার সামনে এসে ডাক দে, বলে মা গো মা, আমি ক্ষুধার্ত মানুষ মা, তোমার দরজার সামনে এসে হাজিরা দিয়েছি মা, মেহেরবানি করে তোমার ঘরে যদি কোনো খাবার থাকে তুমি আল্লাহর হস্তে তুমি আমাকে দান করো। এবার ভিতর থেকে ওই সুন্দরী জামিলা ডাক দে, বলে বাবা, আমার ঘরে তো কোনো খাবার নাই, আমি কোনো খাবার দিতে পারবো না। এবার এই বান্দা তখন ছাড়ে না, মুসাফির বান্দা ছাড়ে না, আবার ডাক দে, বলে মা গো মা, মেয়েদেরকে যদি মা বলে কোন করুণ সুরে ডাক দেওয়া যায়, তারা নিজের কলিজা ছিঁড়ে দিতে পারে, জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান দিলের কান লাগান, আল্লাহর বান্দিকে আবার ডাক দে, বলে মা গো মা, আমি কিছুই চাই না মা, মেহেরবানি করে এক মুঠ যদি কোনো খাবার থাকে আমাকে তুমি দাও। আল্লাহর বান্দি ভিতর থেকে ডাক দে, বলে বাবা, আমার ঘরে কোনো খাবার নাই, তোমাকে দেবার মতো কোনো আমার খাবার নাই। এবার মুসাফির ডাক দে, বলে বুঝতে পারছি তোমাকে তো তুমি সহজে দিতে পারবা না। এবার ডাক দে, বলে মুসাফির ডাক দে, বলে মুসাফির ডাক দে বলতেছে, ও আল্লাহর বান্দি শোনো, তোমার ঘরের ভিতরে 3টা রুটি আছে, সেখান থেকে একটা রুটি তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর বান্দি ডাক দে বলতেছে, হাই রে, আমার ঘরের ভিতর রুটি আছে, এই খবর এই ফকির জানলো কেমনে? আমার কথা কি বুঝতেছেন সবাই? ঘরের ভিতরে রুটি আছে, এই ফকির কেমনে জানলো? চিন্তা করতেছে, এই তো সাংঘাতিক ফকির না? আল্লাহর বান্দি ডাক দে বলতেছে, বাবা, ঘরের ভিতরে রুটি আছে, কিন্তু রুটি দেওয়া যাবে না। দ্বিতীয় এই প্রশ্নের উত্তরে মুসাফির ব্যক্তি ডাক দে বলতেছে, মাগো মা, তুমি যদি এখান থেকে একটি রুটি আমাকে দিয়ে দাও, তাহলে তুমি তালাক হইবা না। জোরে আওয়াজ করে বলো আল্লাহু আকবার। আবার আরো আশ্চর্য হয়ে গেল যে তালাকের খবরও জানে। তো এটা তো সাংঘাতিক ফকির, এটা নরমাল ফকির না। ঘরের ভিতর রুটি আছে 3টা, সেটাও জানে, আবার তালাকের খবর সেটাও জানে। তো আল্লাহর বান্দি ডাক দে বলতেছে, বাবা, আমার এই রুটি দেওয়া যাবে না, এটা যেহেতু আপনি জেনেই গেছেন, তো এই রুটি দিলে তো আমার তো অবস্থা ভালো হবে না। তো এবার ডাক দে বলছে, না 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 মা, তুমি আল্লাহর হস্তে মেহেরবানি করে তুমি আল্লাহর হস্তে আমাকে দাও, আমাকে তুমি দাও, একটা রুটি দান করো, দেখো তুমি তালাক হইবা না।
তো এত করুণ সুরে ডাক দেওয়ার পরে আল্লাহর অস্তে যখন বলছে, তো আল্লাহ পরহেজগারওয়ালা তাকওয়ালা তার ভিতরে মদিনাওয়ালার প্রেম সম্পর্ক লাগায় দিছে। তো সে আর ঠিক থাকতে পারে নাই, আল্লাহর অস্তে যেই মাত্র বলেছে সুন্দর করে একটা রুটি আল্লাহর বান্দি ওই মুসাফির ফকিরকে দান করে দিয়েছে। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিল দেয়া বুঝবেন। আল্লাহর বান্দি যখন একটা রুটি দান করে দিয়েছে, আস্তে করে আল্লাহর বান্দা মুসাফির দুটো হাত তুলে আল্লাহকে ডাক দে, বলে মাবুদ গো, আমাকে যেই বান্দি, তোমার যেই বান্দি আমাকে একটা রুটি দান করেছে, মাবুদ গো তুমি তোমার কাছে দরখাস্ত দিলাম, এই বান্দিকে তুমি সকল প্রকার ঝামেলার থেকে হেফাজত করো। জোরে কোন আমিন। মুসলমান ভাইরা রে আমার, এরকম ভাবে দোয়া করতেছে যে বান্দিকে তুমি সকল প্রকার ঝামেলার থেকে হেফাজত করো, তুমি তাকে ভালোবাসো, তার চতুর্দিকে তুমি বেষ্টন হয়ে যাও। এরকম ভাবে করুণ সুরে যখন দোয়া শুরু করে দিল, আল্লাহর বান্দির দোয়া দেখে ঘরের ভিতর থেকে বাকি আরেকটা রুটি তার সামনে নিয়ে এসে দান করলো। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, এরকম ভাবে একটা নয় দুইটা রুটি যখন দিয়ে দিল, কাছে থাকলো কয়টা? জোরে কম একটা। দুইটা রুটি দান করে দিল। দ্বিতীয় রুটি দান করে দেওয়ার সঙ্গে সঙ্গে হাত তুলে ডাক দে, বলে আল্লাহ গো, এই বান্দির কলবকে তুমি আল্লাহ পরিষ্কার করে দাও, আল্লাহ তোমার সাথে সম্পর্ক তুমি আরো গাঢ় বানায় দাও। জোরে জোরে কোন মারহাবা। যেই মাত্র এই দোয়া করেছে, এই দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর বান্দি খুশি হইয়া বাকি আরেকটা রুটি ঘর থেকে নিয়ে এসে আবার তাকে দান করে দিয়েছে। জোরে কোন মারহাবা। একটাই দিবে না, পরপর দিতে দিতে তিনটা রুটি দান করে দিয়ে দিল। তিনটা রুটি ঘরের ভিতর ছিল, দান করে দিয়ে দিল। শর্ত দিয়েছিল যে আমি তোমাকে রুটি দিতে পারি, দান করতে পারি, কিন্তু তুমি আমার রাজ্যে খাবা না, এখান থেকে ফাঁকে যায় অন্য রাজ্যে যায় তুমি রুটিগুলো খাইবা। এই শর্তে কিন্তু ওই আপনার হলো মুসাফির ফকির রাজি হয়ে গেছে। বাবা, যেহেতু আমাকে তুমি দান করবা, তো তোমার শর্ত মেনে নিতেই হবে, আমাকে তুমি দান করো, আমি এখান থেকে যা অন্য রাজ্যে যা খাবো। তো এই কথা শর্তে যখন তিনটা রুটি পরপর দোয়ার বরকতে তিনটা রুটি যখন দান করে দিল, তো এবার আস্তে করে আল্লাহর বান্দা মুসাফির খুব ভদ্রতার সাথে ওই রুটিগুলো নিয়ে বাড়ির সামনে যে খোলা থাকে, উঠান থাকে, উঠানের সামনে যে দিক দিয়ে রাস্তা, ওই রাস্তার মোড়ে সুন্দর করে বসে একটা করে খাওয়া শুরু করে দিয়ে দিছে। জোরে কোন মারহাবা। এবার বলেন, ভিতর থেকে আল্লাহর বান্দি জামিলা ডাক দেয়, বলতেছে হায় রে হায়, এ আবার কোন মুনাফিক? এই মুনাফিক তো জীবনে দেখি নাই। এটা আবার কয় নাম্বার মুনাফিক? আমার রাজ্যে খাইবে না এই শর্তে আমি তাকে দান করলাম, আমি রুটি দিব না। যেহেতু আমার তালাকের খবর জানে, তিনটা রুটি আছে সেটাও জানে, তো এই জন্য আমি তাকে রুটি দান করলাম, আর এখানে খাইতে নিষেধ করলাম। তো সে আমার বাড়ির আঙ্গিনার ভিতরেই বসে খাওয়া শুরু করে দিয়েছে। আল্লাহর কি কারিশমা! একটা রুটি খাইতে না খাইতেই ওই রাস্তা দিয়ে ওই মুনাফিক স্বামী আসা শুরু করে দিয়েছে। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মুনাফিক স্বামী যখন আস্তে আস্তে করে যখন বাসার সামনের দিকে চলে আসে, বাসার সামনে যেই মাত্র আসছে, এসে দেখে, তাকায় দেখে একজন মুসাফির ফকির মানুষ বাসার সামনে বসে থেকে রুটিগুলো খাইতেছে। এবার ডাক দে বলে, মুনাফিক ডাক দে বলে, ও মুসাফির ফকির, তুমি রুটি কই পাইলা? এবার মুসাফির ডাক দে বলে, বাবা, এই বাড়ির মহিলাটাই এত ভালো, এই রাস্তা দিয়ে আমি যাইতেছিলাম, আমাকে ডাক দেয়া তিনটা রুটি দান করে দিয়েছে। চিৎকার দিয়া কোন মারহাবা। ভিতর থেকে আল্লাহর বান্দি জামিলা এবার বলতেছে, হায় রে হায়, এ কি মিথ্যুক! এতক্ষণ ছিল মুনাফিক, এবার হয়ে গেল মিথ্যাবাদী। এই রাস্তা দিয়ে যাইতেছে, আমি বলে ডাক দিয়ে নিয়ে এসে ওকে দান করে দিয়ে দিছি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দি ভিতর থেকে চিন্তা করতেছে, এই বাড়ির ভাত আমার কপালে আর নাই, কেন শর্ত দিয়েছিল যদি আমার অনুমতি ছাড়া দান করো, তুমি কিন্তু বিনা শর্তে তালাক হইয়া যাইবা। এই বলে আল্লাহর বান্দি আস্তে করে ওযু বানাইয়া দায় নামাজে দাঁড়ায়া গেছে। যাই নামাজে দাঁড়াইয়া রব্বে কারিমকে ডাক দে বলে, মাবুদ গো,
আমার জীবন তোমার হাতে, মরণ তোমার হাতে। ও আসমান জমিনের মালিক আল্লাহ, আমি আর কিচ্ছু চাই না। আল্লাহ তুমি যেন আমাকে ভুলো না। মুসলমান ভাইরা রে আমার, ওই ফকির সামনে ডাক দে বলে, এই বাড়ির মহিলাটা এত ভালো, 3টা রুটি আমাকে দিয়েছে বাবা, আমি তো এইমাত্র খাওয়া শুরু করে দিয়েছি। মুনাফিক তো রাগে ফায়ার, আমি কি বলে গেছি আর আমার স্ত্রী করে কি? এই বাড়ির ভিতরে তো আমার স্ত্রী ছাড়া আর কেউ নাই। তো মুনাফিক তো টং হয়ে গেছে, আস্তে করে বাড়ির ভিতরে আসার আগেই হুঙ্কার, এ ঘর থেকে তাড়াতাড়ি বের হ, ঘর থেকে তাড়াতাড়ি বের হ। এবার মুসাফির সুন্দর করে ডাক দে বলে, বাবা আগেই বের হইতে বলো না, আগেই তুমি বের হইতে বলো না, আগে শোনো, তারপরে তুমি বের হইতে বলো। তো ভিতর থেকে আল্লাহর বান্দি কথা বলেন কার সাথে? জোরে কোন? আল্লাহর সাথে। নামাজে দাঁড়ায় কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে। সম্পর্ক লাগাইছে আল্লাহর সাথে, তার সম্পর্ক হলো মদিনাওয়ালার সাথে, তার সে প্রেম করে মদিনাওয়ালার সাথে। দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রের সাথে না, দুনিয়ার কোনো সাধুর সাথে না, তার তৈরি করা কোনো মাখলুকাতের সাথে না, তার সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে এবং নবীজির সাথে। নবীজির প্রেম ভিতরে থাকার কারণে সে আল্লাহর বান্দি, ভিতর থেকে আর কোনো চিন্তা করে না। আল্লাহর বান্দা মুসাফির ডাক দেয়া বলতেছে, বাবা শোনো, খবরদার খবরদার, তুমি আর ধমক দিও না। কেন? বলে তোমাকে ধমক দেওয়ার পারমিশন নাই। বলে না, আমাদের ভিতরে খবর তো তুমি জানো না। আমাদের ভিতরে খবর হলো যে আমি যদি আমার স্ত্রীকে শর্ত দিয়েছি, আমার শর্ত হলো যে আমার অনুমতি ব্যতীত কিছু দান করতে পারবে না। যেহেতু তোমাকে দান করে দিয়েছে, সুতরাং আমার স্ত্রী আর আমার নাই, তারা তালাক হয়ে গেছে, এখান থেকে তাড়াতাড়ি বের করে দেওয়া লাগবে। আল্লাহর বান্দা মুসাফির ডাক দিয়ে বলতেছে, না 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 না, এটা কখনোই হতে পারে না। কেন? বলে এই যে ব্যক্তিটা দান করে দিয়েছে, যেই শর্তে দান করেছে, এই শর্তটা হচ্ছে যে তুমি তোমার রুটি 3টা তুমি খেয়ে ফেলে দিয়েছো, বাকি 3টা তো তুমি তাকে দিয়ে দিয়েছো। এটা তো তার জিম্মায় চলে গেছে, সে খায় আর না খায়, সে খায় আর না খায়, দান করুক আর যা করুক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওই তার ব্যক্তিগত ব্যাপারের উপরে তুমি তো হাত গলাইতে পারো না। সেটা দান করুক আর না করুক, সে ইচ্ছা করেছে আমাকে দান করে দিয়েছে, সুতরাং আমাকে যেহেতু দান করে দিয়েছে, তার ব্যক্তিগত সম্পদ, খবরদার এটা এখানে কখনো তালাক হতে পারে না। সময়ত হাজিরিন কিতাবের মধ্যে লেখছে যে আল্লাহর বান্দি ভিতর থেকে ডাক দে বলে, তো কে গো তুমি? আল্লাহ তোমাকে কেমনে পাঠাইছে, কেন তুমি আসছো এখানে? এবার মুসাফির ডাক দে বলে, ও মা তুমি শোনো, ও মা তুমি শোনো, তোমার স্বামী মুনাফিক, তোমার সম্পর্ক মদিনাওয়ালার সাথে, তোমার সম্পর্ক আল্লাহর সাথে। তো তোমার আল্লাহর সাথে সম্পর্ক করার কারণে, মদিনার সাথে সম্পর্ক লাগার কারণে আল্লাহ তোমাকে এত পছন্দ করেছে। তোমার মুনাফিক স্বামী তোমার উপরে নির্যাতন করবে, নিপীড়ন করবে। এটা যেহেতু তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছো, এটা এই আল্লাহ সহ্য করতে পারবে না। বিধায় ফেরেশতা, আমি একজন ফেরেশতা, আমি মুসাফির হইয়া তোমার দরবারে আসছি, এই তোমাদের সংসারে দিন কায়েম করার জন্য। একজন পরহেজগার, তাকওয়ালা, পরহেজগার, আল্লাহওয়ালা, একজন নবীজির মদিনাওয়ালা প্রেম কর্ণওয়ালা ব্যক্তির বিনিময় যদি পুরো পরিবারটা ইসলাম হতে পারে, ও মুসলমান, আমার আপনার একমাত্র নায়ক তো মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আপনার একমাত্র চরিত্র মানতে হবে তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মানতে হবে। তিনি ব্যবসা করে দেখাই দিয়েছেন, তিনি রাজনীতি করে দেখাই দিয়ে গেছেন, তিনি সমাজ পরিচালনা করে দেখাই দিয়ে গেছেন। ও মুসলমান, ওই আদর্শ যদি আজও আমরা মেনে নিতে পারি, আমার ঘরটা হবে জান্নাতের ঘর, আমার সংসার হবে জান্নাতি সংসার, আমার সংসারের ভিতর ইসলাম বেজে উঠবে, ইসলামী দ্বীন কায়েম হবে। এই জন্য আমি আপনাদের আহ্বান করব, সম্পর্ক করবা, প্রেম করবা তো মদিনাওয়ালার সাথে প্রেম করবা। কোনো ব্যক্তি বা কোনো তন্ত্র মন্ত্রের সাথে, কোনো গায়ক গায়িকা, কোনো নায়ক নায়িকা, কোনো চলচ্চিত্র, কোনো খেলোয়াড়কে সাথে মডেল মেনে নিয়ে যদি তোমরা জীবন চালাতে পারো, খবরদার এই জীবনটা তোমার ক্ষণস্থায়ী হবে না। দুনিয়াও তুমি ঠকবা, আখিরাতেও ঠকবা। এবার আপনারা বুকে হাত দিয়ে বলেন, আমরা দুনিয়ায় ঠকতে চাই না, আখিরাতেও ঠকতে চাই না। এই শর্তে রাজি যারা, দু হাত তুলে আল্লাহকে দেখা দেন তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, মদিনাওয়ালার সাথে প্রেম করতে রাজি আছো ইনশাআল্লাহ? এটাকে মুখে বলবো না অন্তর দিয়ে দেখাবো?
জোরে বলেন। মুখে বলবো না অন্তরে দেখাবো? কিভাবে দেখাবো? বলে ওই যে রেখে আসছি আল্লাহর বান্দা ইহুদি ধর্মের পণ্ডিত কোথায় জানেন বসে আছে? ঘরের ভিতরে বাচ্চা, 10 বছরের বাচ্চা বুকের ভিতরে কি নিয়েছে? নবীজির কালিমা পরে বুকের উপর রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির কালিমা বুকের উপর নিয়ে কি করেছে? বসে শুয়ে আছে, তন্দ্রায় গেছে। তো তার বাপ যেহেতু ইহুদি ধর্মের পণ্ডিত, আস্তে করে উঠে ডাক দিয়ে ধমক দিয়ে যখন ডাক দিয়ে উঠাইছে, উঠাইতে দেরি হয়েছে, এবার ধুসমুস করে উঠে জবান দ্বারা বের করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান দ্বারা যখন কালিমা বের হয়ে গেছে, তো ওই বাপ চিন্তা করতে, হারে এ তো আমার ধর্ম শেষ করে দিবে, বাপ দাদার ধর্ম নষ্ট করে দিবে। এবার বাপ ডাক দেয়, বলে বেটা যা করেছিস এখান থেকে তুই ফিরে আয়, আর তোর বেশি কিছু করার দরকার নাই, কেউ জানে না, আমি তোকে মাফ করে দিব, তুই আমার সম্পদের মালিক, তোকে যেহেতু বেশি ভালোবাসি। এবার ছেলে নিচ থেকে ডাক দেয়, বলে বাবা আমি যার সাথে সম্পর্ক লাগাইছি, যার সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, এখান থেকে ফিরে আসা আর কখনো সম্ভব? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দেয়া বুঝবেন। কিতাবের মধ্যে লেখছে, বন্ধু আল্লাহর বান্দা এই 10 বছরের ছোট্ট বালক যখন এরকম ভাবে বাপকে ডাক দেয়, বলে খবরদার খবরদার, আমাকে তুমি বুঝাইতে আসবা না, আমি সম্পর্ক হয়ে গেছে আমার মদিনাওয়ালার সাথে, আমি যার সাথে যার প্রেমে হাবুডুবু খাচ্ছি, তাকে ছাড়া তোমার মতো বাবার দরকার না। মুসলমান ভাইরা রে, আমার কিতাবের মধ্যে লেখছে, আল্লাহর বান্দা তার সঙ্গপঙ্গদেরকে ডাক দিয়ে নিয়ে ঘরের ভিতরে তাকে উত্তম মাত্তম পেটা শুরু করে দিয়েছে, ইট পাটকেল মারা শুরু করে দিয়েছে। 10 বছরের ছোট্ট বালক, তার উপরে যখন এরকম ঢেলাঢেলি শুরু করে দিয়েছে, পাথর নিক্ষেপ করে, যখন ঢেল নিক্ষেপ করে, বিভিন্ন জায়গায় লেগে রক্ত ব্লাড বের হয়ে গেছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে। তবু ওই ছেলে কখনো নবীজির কালেমা ছাড়ে নাই। এই আমার মুসলমান ভাই, দিলের কান লাগান, দেখেন কি করুণ ঘটনা। আল্লাহর নবী মদিনার থেকে খেলা শুরু করে দিয়েছে, জোরে কোন মারহাবা। আজও যদি কোন বান্দা কোন বান্দি ওই মদিনাওয়ালার প্রেমে পড়ে যায়, তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, তার মোড় ঘুরে উঠবে। শেষ তার ভিতরে শুধু আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কিছুই থাকতে পারে না, তার দ্বারা কখনো অন্যায় হতে পারে না। ওই ব্যক্তি চক্ষু বন্ধ করে মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। মুসলমান ভাইরা রে, আমার কিতাবের মধ্যে লেখছে, আল্লাহর বান্দা তার যুবকদেরকে যখন পিছে লেলিয়ে দেয়, ইট পাটকেল মারার পরে যখন ওই ব্যক্তিটা যখন মারার জন্য আক্রমণ করে, তারপরে যখন ফিরে আসে না, এবার তারপরও ডাক দে, বলে হুবহাব রে, তাড়াতাড়ি এখন সময় আছে, ফিরে আয়, ফিরে আয়, বাপ দাদার ধর্মে ফিরে আয়, ইসলাম ধর্ম ছেড়ে দে, নবীজির ধর্ম ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, কোরআন ছেড়ে দে, বাপ দাদার ধর্মে চুলকানি মারিস না, ওখান থেকে ফিরে আয়, ওখান থেকে ফিরে আয়, তাড়াতাড়ি ওখান থেকে ফিরে আয়। এ মুসলমান কিতাবের মধ্যে লেখছে, তারপরে যখন না ফিরে আসে, আস্তে করে তার বাবার আদেশে ওই ছোট্ট 10 বছরের বালককে ওই একটা মাটির কুণ্ড খুঁড়ে, কবরের মতো খুঁড়ে, ওই কবরের মধ্যে ওই ছোট্ট বালক, তাজা ছোট্ট বালককে ঢুকাইয়া দিয়েছে, জোরে কোন নাউজুবিল্লাহ। এর চেয়ে করুণ কাহিনী কি হতে পারে? বাবা হইয়া তার সন্তানকে, একমাত্র সন্তানকে কবরের ভিতরে রাখছে, শুধু একটা সুড়ঙ্গ রাখছে, কোনো খাবার দেয় না, কোনো খাবার দেয় না। কিতাবের মধ্যে লেখছে যে এইভাবে যখন 7 দিন চলতে থাকে, কিন্তু হঠাৎ করে একদিন বাবা তাকায় দেখে কবরের ভিতর থেকে কি যেন ফুলের গন্ধ আসে। আওয়াজ করেন আল্লাহু আকবার। কবরের ভিতর কি দিয়ে জানো, মানে কেমন যেন ফুলের গন্ধ আসতেছে। লক্ষ্য করে দেখে যে বিভিন্ন প্রকার আইটেম নিয়ে আল্লাহর বান্দা হুবহাব কবরের মধ্যে বসে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। তো এটা দেখে আর সহ্য করতে পারে নাই, বাবা আস্তে করে ভিতরে হাত দিয়ে চুল ধরে টান দিয়ে উপরে উঠাইছে। উপরে ওঠার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি আমাকে আর কত নির্যাতন করবা, খাইতে দাও না, পড়তে দাও না, আমাকে মারলা, যুবকদের লেলিয়ে দিলা, তারপরেও তো আমি
আমার এই ধর্ম ছাড়ি নাই, কালিমা ছাড়ি নাই, আরো ছাড়তে পারি না। এবার বাবা ডাক দেয় বলে তোকে এক সাইডে বলদ দিব আর এক সাইডে তোকে দিব, ঘাড়ে জোয়াল দিয়ে তোকে টানবো, জোরে কন নাউজুবিল্লাহ। এই কথা বলছে যখন, তো আল্লাহর বান্দা ওই হুবহাব চিন্তা করতেছে, আরে এবার তো আরো বেশি কষ্ট হয়ে যাবে। তো এবার আল্লাহর বান্দা হুবহাব এটা চিন্তা করে রব্বে কারিমকে ডাক দেয় বলে, আল্লাহ তোমাকে না দেখে, তোমার নবীকে না দেখে আমি ঈমান এনেছি, আমি নবীর প্রেমে পড়েছি। ও আল্লাহ, আমাকে হেফাজত করার মালিক একমাত্র তুমি, কেমনে হেফাজত করবা আমি জানি না। এই কথা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর বান্দা দোয়া করতে দেরি হয়েছে। আল্লাহ জিবরাইলকে ডাক দেয় বলো, জিবরাইল আর দেরি করিস না, যা 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 তাড়াতাড়ি ওই এলাকায় চলে যা, যাই এখনই এই মুহূর্তে ঘূর্ণিঝড় শুরু করে দে। আর ঘূর্ণিঝড়ের সাথে ওই 8 বছর 10 বছরের বালককে তুই মদিনাওয়ালা, মদিনার রওজা আতহারের সামনে, মদিনা মনোয়ারায় তুই একটা ওয়ালের সামনে নিয়ে ফালায় দে, জোরে কোন মারহাবা। আল্লাহ পারেন কি পারেন না? পারেন কি পারেন না? মহাপ্লাবন দিয়া ওই এলাকা যখন নিস্তব্ধ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, বাতাসের সাথে আল্লাহ ওই বান্দাকে উড়ায় নিয়া, হযরত কিতাবের মধ্যে লিখছে হযরত আমর ইবনুল আস, নবীজির সাহাবী, হযরত আমর ইবনুল আসের দরজার সামনে ফালায় দিয়েছে, জোরে কোন মারহাবা। গভীর রাত হয়ে গেছে, আস্তে করে যখন কান্না শুরু করে দিয়েছে, যে ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারে না, আস্তে মৃদু আওয়াজে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে আস তখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন যেই মাত্র উঠে বসেছে, বসার সঙ্গে সঙ্গে আওয়াজ পাচ্ছে, কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ পায় আর সহ্য করতে পারে নাই, আস্তে করে বাহিরে যায়, দেখে একটা 10 বছরের বালক ঝুপড়ি অবস্থায়, রক্তাক্ত অবস্থায় পড়ে থেকে কান্না করতেছে, জোরে কোন আল্লাহু আকবার। এবার আমর ইবনে আস ডাক দেয় বলে, ও বালক তুমি কান্না করো কেন? কেন এসছো তুমি এখানে? বলে এখানে কেন আসছি আমি জানি না, কিভাবে আসলাম আমি জানি না, তবে আমি আসছি আমার কলিজার টুকরা নবীজিকে দেখার জন্য, জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজিকে দেখার জন্য আসছি। ও ডাকতে বলতেছে, ও সাহাবী, নবীর সাহাবী, নবীজি কোথায় আছেন একটু খবর দিতে পারেন, আমাকে কি একটু নবীজির সাথে সাক্ষাৎ করাইতে পারেন? এবার কিতাবের মধ্যে লেখছে কিছুক্ষণ পূর্বেই ওই রাস্তা দিয়া আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, জোরে কন্না মারহাবা। তো মদিনার রাস্তা, ওই রাস্তাতে যখন চলে গেছে আমর ইবনে আসের বাড়ির সামনে দিয়া, তো নবীজি যেইখান দিয়ে যাইতেন ওইখান দিয়ে খুশবু বের হইতো, সুগন্ধি বের হইতো, জোরে কোন মারহাবা। 10 বছরের বালক ডাক দে বলে, ও নবীর সাহাবী, এইখানে তোমার বাসার সামনে এখানে এত সুগন্ধি কিসের? এই কিসের সুগন্ধি? 10 বছরের বালক যখন ডাক দে বলে কিসের সুগন্ধি, আল্লাহর নবীর সাহাবী ডাক দে বলে, ও বালক, আল্লাহর নবী যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে আল্লাহর সুগন্ধি বের করে দেয়, জোরে কোন আল্লাহু আকবার। তো সম্পর্ক লাগাইছে কার সাথে? মদিনাওয়ালার সাথে। যে কোনো উপায়ে আল্লাহ তাকে মদিনায় পৌঁছায় দিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো ইসলাম ধর্ম এমন ধর্ম, এমন শান্তির ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে একমাত্র শান্তি এবং মর্যাদাপূর্ণ ধর্ম নামটাই হচ্ছে ইসলাম। এই ইসলামের ছায়াতলে যে আসবে সেই শান্তি পাবে। শর্ত হলো ইবাদত করতে হবে, ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, ইসলামকে মেনে নিতে হবে। আর আমরা অর্ধেক মানবো আর অর্ধেক মানবো না, এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। কেন? বলে এটা অর্ধেক মানবে আর অর্ধেক মানবে না, এটা কখনো ইসলাম মানা হয় না। এজন্য দেখেন ইহুদির ঘরের সন্তান জন্মগ্রহণ করার পরে, ইহুদি হয়ে ইহুদির ঘরে জন্ম করা এই সন্তানটা 8 বছরের বালক পর্যায়ক্রমে আস্তে আস্তে নবীজির মহাব্বত ভিতরে ঢোকার পর সে যখন এত বড় একজন মানে ছোট্ট বালক হয় নবীজি পর্যন্ত পৌঁছাইতে পারলো। আমরা তো নবীজির ডাইরেক্ট উম্মাত। তো আমরা যদি এই অনুপ্রেরণা, এই অনুশোচনা, এই অনুভূতি, এই প্রেম যদি আমাদের মধ্যেও থাকে, আমরাও নবীজিকে স্বপ্নে যোগে হলেও দেখতে পারবো, জোরে কোন ঠিক কিনা? আমরা নবীজিকে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এখান থেকে আমাদের একটা কিছু শিক্ষা গ্রহণ করার দরকার আছে না? 1 নাম্বার দরকার হলো আজকে আমরা গ্রহণ করব আমার নবী, আমার নবীজি কিভাবে জিন্দগি চালায়া গেছেন, কিভাবে জীবন পরিচালনা করেছেন, এই কাজগুলো আমরা করব জোরে কোন ইনশা। কিভাবে করেছেন বলে দেখেন, বাথরুম থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত নবীজি চালা দেখেন নাই? দেখেন নাই? কৃষি কাজ করে দেখাইছেন, ব্যবসা করে দেখায় দিয়েছেন নবীজি, ব্যবসা বাণিজ্য করে দেখায় দিয়েছেন নবীজি, আপনার রাষ্ট্র পরিচালনা করেছেন, সমাজে ফাসাদ দূর করেছেন, অশান্তি, অন্ধকার আচ্ছন্ন, মেঘাচ্ছন্ন, অত্যন্ত দুর্বিষহ
গুনাহযুক্ত সমাজে আল্লাহর নবী এসে এই সমাজটা কোরআন দিয়া একদম আলোকিত করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো মুসলমান, আমাদের ভিতর যদি নবীর আদর্শ অনুপ্রেরণা না থাকে, তা আমরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন সম্পদ, সন্তান সন্তাদি এগুলোর চেয়ে দামি যত জিনিস থাকুক না কেন, এগুলোর চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা বেশি ভালো না বাসবা, বেশি না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। এই কথাটা নবীজি বলেছেন। তো নবীজি যদি এই কথাটা বলে থাকেন, এবার বলেন নবীজির ভালোবাসা আমাদের মধ্যে যদি না থাকে, তাহলে আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো? তো ভাই, নবীজির প্রতি ঈমান আমাদের আনতে হলে নবীজিকে শুধু মুখে বলবো না কাজে কর্মে দেখায় দেব? জোরে কোন।